জীবনে টাকা এমন একটা জিনিস, টাকা থাকলে আপনাকে সবাই ভালোবাসবে, আর টাকা না থাকলে আপনাকে কেউ ভালোবাসবে না। টাকা এমনই একটা জিনিস, যার টাকা আছে তারও অনেক বেশি জ্বালা, আর যার টাকা নেই তো টাকা না থাকার তার আর এক বেশি জ্বালা। তো দুনিয়াটা আসলে এরকমই। তো আপনি সুন্দর হন বা অসুন্দর হন, আপনি শিক্ষিত হন বা মূর্খ হন, তো আপনার যদি টাকা থাকে তাহলে সবাই আপনাকে কদর করবে, আর আপনার যদি টাকা না থাকে তাহলে কেউ আপনাকে কদর কখনোই করবে না। এটাই হচ্ছে আমাদের প্রতিনিয়ত তো হচ্ছে বেঁচে থাকা। আসলে বেঁচে থাকা মানেই কি শুধু টাকা বলেন তো? আসলে এক একজনের চাহিদা এক এক রকম, কিন্তু আসলে এই কথাটাই সত্যি যে টাকা থাকলেই মানুষের মূল্য থাকে, টাকা থাকলেই ভালোবাসা থাকে, টাকা থাকলেই ভালোবাসা থাকে না। যে দুনিয়া এসেছে ভাই, এই দুনিয়াতে আর বেঁচে থাকা মনে হয় খুবই কষ্টসাধ্য। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই লিমুস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, সবাই কেমন আছো? কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছো, আশা করছি এই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবে। আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতেছো, তাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো বন্ধুরা, শীতের সকালে কে কে এরকম লাল চা খাও আর বিস্কিট খাও আমাকে জানাবে। আমি সকালবেলা উঠে মুখ ধুয়ে দাঁত ব্রাশ করে আগে চা আর বিস্কিট খাবো। তো এটা আমার ছোটোবেলা থেকেই একটা অভ্যাস বলতে পারেন। কারণ আমরা রংপুরের মানুষ, আমরা আগেই দেখতাম যে সকালবেলা উঠেই তো আমরা আগে এই চা খাবো, হয়তো বা রং চা বা কোনো দিন দুধ চা, মানে যেদিন যেটা খেতে মন চায় তো সেটা খাবো, আর টোস্ট বিস্কিটটা থাকবে। তারপর রংপুরের নাস্তা ভাজা, যেটা চাউল ভাজা বলে, তো আমরা আগে ওইটা খাইতাম। তো এখন আসলে ওইটা অনেক মিস করি, বা মুড়ি এগুলো খেয়ে থাকি সকালবেলা উঠেই। তারপর কিন্তু আমাদের সকালবেলা ভাত রান্না করতো মা, তো সেটাই খাইতাম। আজকে কিন্তু ওইভাবেই সকালটা শুরু করেছি। তো চা খাবো, তারপর একটু ভাত খাবো। আজকে আমি রুটি খাবো না, আর রুটি বানিয়ে রাখবো আমার হাজব্যান্ড আর আমার হচ্ছে ছেলের জন্য। তো জাস্ট আমার নাস্তাটা আমি দেখালাম। এখন রুটি, তো নাস্তা খাওয়া শেষ করে এখন রুটিটা বানাবো। তো এগুলো আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর এখানে একটু তেল ভরা ছিল, এজন্য হচ্ছে আমার রুটির এই ইয়েটা এরকম দেখাচ্ছে। তো ওটা কোনো ব্যাপার না। তো যাই হোক, আমি কাওয়া করে ফেলেছি, এখন রুটি বানাবো। তো তোমরা কে কে সকালবেলা রুটি খাও? তো আসলে রুটি খাওয়া ভালো, কিন্তু আমার রুটিতে অনেক গ্যাস হয়। আর যেহেতু এখন শীতের দিন, তো সেক্ষেত্রে কিন্তু গ্যাসের সমস্যা অনেক বেশি মানে থাকবে না। মানে শীতের দিনে কিন্তু মানুষ বিভিন্ন রকমের খাবার খায়, আর এই ধরনের হয় না। গরমের দিনে কিন্তু গ্যাসের সমস্যাটা বেশি হয় সবার। তো যাই হোক, এখানে আমি রুটি কাওয়া করে রেখে রুটি বানাইতে ধরছি, ওইদিকে বেবি উঠছে, তো সেখানে চলে গেলাম। এই কারণে কিন্তু তো রুটিটা বানাতে লেট হচ্ছে। তারপর ওকে ডায়পারটা খুলে দিলাম, দেওয়ার পর একটু প্যান্ট পরে দিচ্ছি। তো ওগুলোই করতেছি, আর আমার ক্যামেরাটা কিন্তু এখানেই অন করা ছিল বন্ধুরা। তো দেখতেই পাচ্তেছো রুটি থেকে কিন্তু এখানে গরম ভাপ বের হয়ে যাচ্ছে। তো আসলে ছোট বেবি থাকলে যা হয়, ও কখন উঠবে, কখন ঘুমাবে, কখন ইয়ে করবে, এটার কিন্তু কোনো মানে টাইম নাই। ওর হচ্ছে মানে যতটুকু ঘুমানোর ও ঘুমায়, তারপর ওঠে। কিন্তু এটা হ্যাঁ, আমি মনে রাখি যে ও কখন উঠতে পারে, কখন উঠতে পারে না। তো যাই হোক, ওকে পরিষ্কার করে দিলাম, পরিপাটি করে দিলাম, দেওয়ার পর ওর বাবাকে দিলাম। আর এখন আমি তো রুটিটা চলো বন্ধুরা বানিয়ে ফেলি, আর তোমাদের সাথে কিছু গল্প করতে থাকি। তো জীবনে চলার পথগুলো অনেকটা কঠিন হয়, তো এই কঠিন পরিস্থিতিগুলোকে সামলে নিতে নিতে কিন্তু এগিয়ে যেতে হয়। বন্ধুরা, আমার হাত দুইটা দেখেছো? দেখে তো মনে হচ্ছে যে কত না আমি কালো হয়ে গেছি। আসলেই সত্যি, মানে কাজ করতে করতে এমন অবস্থা হয়, নিজে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হব, মানে এই কয়েকদিন ধরে এটার কোনো সময় পাচ্ছি না। অবশ্যই আমি টাইম বের করে আবার হাত পা সবগুলো পরিষ্কার করা শুরু করব। মানে পেডিকিউর ম্যানিকিউর এগুলো বাসায় করব। এগুলো করলে ত্বক ভালো থাকে। আর যেহেতু এখন একটু শীতকাল এসে গেছে, আর শীতকালে কিন্তু মানুষের ত্বক এমনিতেই নষ্ট হয়, শুষ্ক হয়ে যায়, কেমন হয়ে যায়। অবশ্যই মেরিল বা লোশন এগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধাতে, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়।
আমি কিন্তু খুব দ্রুত রুটিটা বানানোর চেষ্টা করতেছি, মানে খুব বেশি যে ভালো হবে এটার কিন্তু ধান্দা নাই, জাস্ট রুটিটা বানাবো এটাই ধান্দা। কারণ হচ্ছে ছোট বেবি থাকলে যা হয় মানে কখন বাচ্চার কাছে যেতে হবে, এই কারণে অত মেনটেন করে রুটি বানানো সম্ভব না যে গোল হবে সুন্দর হবে। তো যেভাবে পারতেছি ওইভাবেই কিন্তু করার চেষ্টা করতেছি। আর নিচে একটা কাপড় দিতে হইতো, ওই কাপড়টা যে কোথায় রাখছি মানে রুটি বানানোর সময়, এই যে তো দেখতেই পাচ্ছ যে তোমরা পিঠাটা কিন্তু নড়াচড়া করতেছে, আর নড়াচড়া করলে কিন্তু রুটি বানানোটা খুব একটু টাফ হয়। তারপরেও ওটা কোনো ব্যাপার না, আমি এভাবেই ম্যানেজ করে নিচ্ছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তারপর হচ্ছে চলে আসলাম একটুখানি ছাদে। তো দেখো বন্ধুরা, আমি কিছু সবজি গাছ লাগাইছি, তো মাশাল্লাহ এখনও তরতাজা আছে। আর কালকে কিন্তু এখানে সার দিয়েছি, আমি উপরে দিয়ে দিয়েছি আর এখানে পানি দিব। তো এগুলো করতেও কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি বেগুনের চারা নিয়ে এসেছি, 7টার মতো নিয়ে এসেছি, ওইদিকে আরও 2-3টা আছে মনে হয়। আর সেটা হচ্ছে শেয়ার করতেছি তোমাদের সাথে। আসলে শীতের দিন যতই ব্যস্ততা থাক না কেন, এরকম যে রোদের মধ্যে একটু না আসি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আমার মানে খুবই বিরক্ত লাগে, মানে বাসায় মানে থাকলে আর এরকম রোদ উঠালে যদি আমি ছাদে না আসি বা রোদের মধ্যে না আসি তাহলে আমার ভালো লাগে না, বাসার মধ্যে থাকতে ভালো লাগে না। তো সেই কারণে আমি দিনের বেলা এই রোদের টাইমটা আমি একবার হলেও ছাদে আসি। আর দেখো বন্ধুরা, এখানে রজনীগন্ধা না, সরি, এটা হচ্ছে জুঁই ফুল। তো জুঁই ফুলটা খুব সুন্দর ফুটেছে, তো আমার তো খুব ভালো লাগে, এরকম ফুল দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো এখানে একটা মরিচের গাছ, টমেটো গাছ, আর এদিকে হচ্ছে আরও কিছু ফুলের গাছ লাগাবো। তো যাই হোক, শীতের দিনে কিন্তু গাছপালা খুব সুন্দর হয়। আসলে এগুলো পরিচর্যাও করতে হয়, পরিচর্যা না করলে কিন্তু গাছ মরে যায় আর গাছ ভালো থাকে না। তো অবশ্যই পরিচর্যা করারও সময় বের করে নিতে হয়। আর এই যে এই ফুলটা কী ফুল বন্ধুরা, সবাই কমেন্ট করো। এই ফুলটার নাম আমার একদমই মনে নেই। এখানে একটা গোলাপ গাছ আছে, তারপর গাঁদা ফুলের গাছ একটা আছে, আর এই তো এগুলোই। তো যাই হোক বন্ধুরা, তো ছাদটা ঘুরে তোমাদেরকে দেখালাম আর আমিও একটু এনজয় করলাম। আর সকালবেলা কাজের খালা এসেছিল, তো উনি বাবুর কাপড় এগুলো ধুয়ে দিয়েছে, তো মেলে দিয়েছে। আর আজকে মানে রোদটা বেশি, তারপরেও কেমন জানি। তো যাই হোক, চলে আসলাম নিচে। এখানে একটা চচ্চড়ি তুলে দিয়ে আমি ছাদে গেছিলাম, তো সেই চচ্চড়িটা এখন একটু দেখতেছি যে কী অবস্থা। এখানে হচ্ছে 3টা সবজি আছে, আলু, তারপর হচ্ছে মূলা, আর হচ্ছে বেগুন, আর বড় মাছ কেটে কেটে দিয়ে। তো সাধারণত এই চচ্চড়িটা করেছে, এটা কিন্তু শীতের দিনে মানে মূলা বা আলু বেগুনের তরকারিটা কিন্তু খুব স্বাদ লাগে। তো সেই কারণে আমি 3টা সবজি এখানে দিয়ে দিয়েছি আর মাছ দিয়ে দিয়েছি, তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে খুবই মজা, তো তোমরা বাসায় চাইলে ট্রাই করতে পারো। মানে চচ্চড়ি যেভাবে রান্না করে জাস্ট ওভাবেই রান্না করেছি আমি, কিন্তু আজকের ভিডিওতে কোনো প্রকার রান্না মানে রেসিপি শেয়ার করলাম না। আমি সারাদিন কী করলাম বা সকাল থেকে দুপুর পর্যন্ত কী করলাম, তো সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। সবজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের যা দাম বেড়েছে তাতে কিন্তু অসহায় মানুষরা একদমই হিমশিম খেয়ে যাচ্ছে। তো বন্ধুরা যাই হোক, এই যে আমি এখানে ভাত ভাজি করছি আর উপরে একটা ডিম সুন্দর করে মানে নুডলসে যেভাবে আপনারা ঝুরি ঝুরি করে করেন ওভাবে করে আমি উপরে দিয়েছি। এটা কিন্তু কিছুটা ফ্রাইড রাইসের মতো দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।